দেব শুভশ্রীর কামব্যাক, কৌশিক গঙ্গোপাধ্যায়ের গল্পের ম্যাজিক আর রুদ্রনীলের স্মরণীয় চরিত্র সব মিলিয়ে ধূমকেতুর হাত ধরে বাংলা সিনেমার কামব্যাক। সেই আবেগের ঝড় সবচেয়ে বেশি দেখা গেল বিনোদিনী থিয়েটারে, যেখানে দর্শকদের হাততালি, স্লোগান আর উচ্ছ্বাসে কেঁপে উঠেছিল গোটা হল। বাংলায় এখন তিনটে জিনিস ট্রেন্ডিং। এক নম্বর হলো দুর্গাপুজো, দুই নম্বর হলো দেশু মানে দেব এবং শুভশ্রী, এবং তিন নম্বর অফকোর্স ধূমকেতু। আজ বিনোদিনী থিয়েটারে ধূমকেতুর পুরো টিম এসেছিল, মানে যারা যারা আজকে বিনোদিনী থিয়েটারে ধূমকেতু দেখতে এসেছিলেন তাদের জন্য ছিল এক বড় চমক। কিন্তু সেই চমকটা কি, চলুন আপনাদেরও দেখিয়ে দিই। ধূমকেতু জ্বরে কাবু গোটা বাংলা। দিন যত এগোচ্ছে ততই বাড়ছে উন্মাদনা, বাড়ছে উচ্ছ্বাস। বিনোদিনী থিয়েটারে হঠাৎ হাজির ধূমকেতুর গোটা টিম, আর সেই মুহূর্তে যেন উত্তেজনায় ফেটে পড়ল হলঘর। দেব পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় আর রুদ্রনীল ঘোষকে সামনে পেয়েই মুহূর্তে বদলে গেল পরিবেশ। হল ভরে উঠল হাততালি, উল্লাস আর স্লোগান। শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। এমন ক্রেজ টলিউডে শেষ কবে দেখা গিয়েছিল কে জানে। ধূমকেতুর ক্রেজ একেবারেই অন্য মাত্রায়, আর এই বাড়তে থাকা উত্তেজনার মাঝেই কলকাতা টিভির দর্শকদের জন্য রয়েছে একটি এক্সক্লুসিভ সারপ্রাইজ। ধন্যবাদ জানাতে চাই, কারণ 10 বছর ধরে ওনারা ছবিটাকে বাঁচিয়ে রেখেছেন, আগলে রেখেছেন, এবং রিলিজ হওয়ার সত্ত্বে মানে রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই মাঝরাতে 2টা থেকে সকাল 7টার শো থেকে আরম্ভ করে যেভাবে একের পর এক রেকর্ড বানিয়েছেন, আমাদের দর্শকরাই বানিয়েছেন। হাত জোড় করে প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাতে চাইছি যে এটা সহজ ছিল না, এবং যেই সাকসেস বা যেই সেলিব্রেশনটা ধূমকেতুর মাধ্যমে বাংলা ছবিতে আবার ফিরিয়ে এলো, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের চ্যানেলের মাধ্যম থেকে সমস্ত দর্শকদেরকে। ধূমকেতুর পাশে তারা ছিলেন বা এখনও আছেন, আজকেও হাউসফুল অনেক জায়গা, আজকেও আমরা হল ভিজিট এসেছি, আজকে আমাদের অনেক জায়গায় যাওয়ার কথা। ধূমকেতুকে এখন শুধু একটি সিনেমা বললে সত্যি ভুল বলা হবে। ধূমকেতু এখন আবেগ। ধূমকেতুর হাত ধরেই বাংলা সিনেমায় নতুন ভোরের সূচনা। দেব আর শুভশ্রীর জুটি ফেরার ক্রেজ তো ছিল স্বাভাবিকভাবেই, কিন্তু শুধু তাই নয়, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মুন্সিয়ানা দর্শকদের মন জিতে নিয়েছে, আর রুদ্রনীল ঘোষের চরিত্র ইতিমধ্যে সবার প্রিয় তালিকায় জায়গা করে নিয়েছে। এই ছবি কোনো রকমের আতঙ্কবাদ বা উগ্রপন্থাকে প্রমোট করার জন্য নয়, বা সেটাকে খোলসা করে দেখাবার জন্য নয়, কিন্তু বিপথে চালিত হওয়া কিছু মানুষ, সে আমার ছবির নায়কও হতে পারে, সে যখন বিপথে চালিত হয় তখন তার পরিবার, বন্ধু, আশেপাশের মানুষরা কিভাবে মর্মান্তিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ধূমকেতু তার ছবি। দেশু জড়ির যে আবেগ, যার টানে মানুষের আশা, তারা দেশু ম্যাজিক তো পেলেনি, তার সঙ্গে সঙ্গে কোথায় একটা দেব রুদ্রনীল, তাদের জড়ির যে ইমোশনাল জায়গা, যেটা সবথেকে বেশি টক অ্যাবাউট, মানুষ যেটাকে নিয়ে কথা বলছেন, দুটো আলাদা আলাদা নেচারের স্বভাবের বন্ধুর 5টা দিনের জীবন মৃত্যুর মাঝখানে টানা পড়েন, এবং তাদের কথা তো যেটা আমাকে, দেবকে, আমরা খুব ইমোশনালি ওই দৃশ্যগুলোকে এনজয় করেছি, এবং মানুষ যে হৃদয় বাড়ি নিয়ে গেছেন এই চরিত্রকে এবং এই জায়গাগুলোকে নিয়ে কথা বলছেন, এটা তো পরম পাওয়া। 10 বছর আগে ধূমকেতু নিয়ে যে ক্রেজ ছিল সেটা কিন্তু রিলিজের পরেও একেবারে অবিরত। আজ বিনোদিনী থিয়েটারের সমস্ত এক্সক্লুসিভ ধামাকা তুলে ধরলাম আপনাদের জন্য। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে আমি আয়ুষী, কলকাতা টিভি। ধূমকেতু থেকে রঘু ডাকাত, ধূমকেতু 2 কি আর কোনোদিনও মুক্তি পাবে না? সব প্রশ্নের উত্তরে এবার মুখ খুললেন দেব। একেবারে আনফিল্টার্ড আড্ডায় আয়ুষের সঙ্গে এক্সক্লুসিভ ইন্টারভিউ কলকাতা টিভির পর্দায়। আজকে আমি কার সাথে বসে আছি আপনি কি ভাবতে পারছেন? ভাবতে পারছেন না। এই মুহূর্তে আমার পাশে বসে আছে বাংলার সুপারস্টার নয়, মেগা সুপারস্টার দেব অধিকারী। থ্যাংক ইউ সো মাচ। দাদা, বাংলা জুড়ে তো এখন দুটোই কথা, দুর্গাপুজো আর ধূমকেতু। তো এই ক্রেজ দেখে তো তোমার কি মনে হচ্ছে? দর্শকদের জন্য মেসেজ দাও। মেসেজ না, আমি শুধু এটাই বলতে চাই, ধন্যবাদ জানাতে চাই, কারণ 10 বছর ধরে ওনারা ছবিটাকে বাঁচিয়ে রেখেছেন, আগলে রেখেছেন, এবং রিলিজ হওয়ার সত্ত্বে মানে রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই মাঝরাতে 2টা থেকে সকাল 7টার শো থেকে আরম্ভ করে যেভাবে একের পর এক রেকর্ড বানিয়েছেন, আমাদের দর্শকরাই বানিয়েছেন। হাত জোড় করে প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাতে চাইছি যে এটা সহজ ছিল না, এবং যেই সাকসেস বা যেই সেলিব্রেশনটা ধূমকেতুর মাধ্যমে বাংলা ছবিতে আবার ফিরিয়ে এলো, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের চ্যানেলের মাধ্যম থেকে সমস্ত দর্শকদেরকে। ধূমকেতুর পাশে তারা ছিলেন বা এখনও আছেন, আজকেও হাউসফুল অনেক জায়গা, আজকেও আমরা হল ভিজিট এসেছি, আজকে আমাদের অনেক জায়গায় যাওয়ার কথা। এবং ধূমকেতু একটা সেলিব্রেশন, আমি প্রথমেই বলেছিলাম যখন আমরা প্রমোশন করছিলাম
ধূমকেতু উইল গোয়িং টু বি এ কাল্ট ফিল্ম। আজকে সেই কাল্ট জায়গাতে নিজের নাম মাথা উঁচু করে লিখতে পারলো ধূমকেতু, এটা আমার মনে হয়। ধূমকেতু তো হাউসফুল সব জায়গায়, এবার ধূমকেতু 2-তে আমরা কি এক্সপেক্ট করতে পারি খুব শিগগিরই আসছে? আমার মনে হয় না, কারণ আমার মনে হয় ধূমকেতু যে জায়গাটা পেয়েছে সেইটা না, মানে এটা একটা আলাদা ইমোশন, একটা ডিভোশন, একটা আলাদা সেলিব্রেশন। সেইটাকে আমরা কি রিক্রিয়েট করতে পারবো? আমার মনে হয় ধূমকেতুর জায়গা অন্য কিছু সাবজেক্ট আমার মনে হয় কৌশিক দা লিখুক, এবং যারা যারা কলাকুশলীরা আছেন ছবিটার মধ্যে তারা সবাই পাঠ করবে। শুভশ্রী হতে পারে, রুদ্র হতে পারে, আমি হতে পারি, দুলাল দা ফর দ্যাট ম্যাটার, অলোকানন্দা দি, যারা যারা মানে আমার মনে হয় মোর দ্যান ধূমকেতু আমার মনে হয় অন্য একটা ছবির মাধ্যমে যদি আসে তাড়াতাড়ি, যদি কথার কথা হয়, ধূমকেতু আমার মনে হয় আরও 2 যদি আসতে হয় তো আই থিঙ্ক ধূমকেতুর একটু গ্যাপ লাগবে। ওই গ্যাপটা ডিজার্ভ করে ধূমকেতু। আর শেষ প্রশ্ন তোমার জন্য এটাই থাকবে, রঘু ডাকাত আসতে চলেছে পুজোয়, তো সেই চরিত্রটা নিয়ে যদি একটু কিছু বলো, দর্শকদের ছোট্ট মেসেজ দিয়ে দাও। ছবিটা রিলিজ হবে 26শে সেপ্টেম্বর। আমি এটুকু বলতে পারি, ছবি কেমন হবে খারাপ ভালো মন্দর মধ্যে যাচ্ছি না, এটুকু বলতে পারি কি বাংলা ছবির দর্শক এরকম ছবি আগে দেখেনি। যেই ছেলেটা খাদান করেছে, ধূমকেতু করেছে, চাঁদের পাহাড় করেছে, পাগলু করেছে, রংবাজ করেছে, চ্যালেঞ্জের মতন ছবি করেছে, সেই ছেলেটা যদি এই কথাটা বলতে পারে তার মানে বুঝতে পারবেন কি পুরো টিমটা কতটা খেটেছে। মানে প্রত্যেক কটা ডিপার্টমেন্ট রঘু ডাকাতে মানে যত্ন নিয়ে ছবিটা বানিয়েছে। কস্টিউম হোক, আর্ট হোক, ক্যামেরা ডিপার্টমেন্ট হোক, এখন কালার কারেকশনের কাজ চলছে, গ্রাফিক্সের কাজ চলছে, এভরি ডিপার্টমেন্ট, লোকেশন রেখি, প্রোডাকশন টিম, যেভাবে লোকেশনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, মানে হর্সের টিম, স্টান্ট, আমার মনে হয় বাংলা ছবি দর্শক আগে এরকম ভিজুয়াল দেখেনি। এখনও 25 দিন বাকি আছে ছবি রিলিজ, 25-26 দিন। কিন্তু এটুকু বলতে পারি কি বাংলা ছবি নিয়ে গর্ব করবেন কি না, যেই টিমটাকে মানে যদি দেবকে যদি বলি সাপোর্ট করেছেন, তো দেব তার পরিশ্রম দিয়ে, তার কাজ দিয়ে সেই সম্মানটা ফেরত দিচ্ছে। রঘু ডাকাত উইল বি ওয়ান অফ দোজ ফিল্ম।